সাথে আমাদের যেগুলো নিয়ে আমাদের সুরক্ষার জায়গার সাথে আলোচনার প্রচুর সময় গেছে, এবং নিয়ে সত্যি কথা প্রযোজকরা আজকে এসেছেন কিন্তু একদম মানে বন্ধুর মতন, সেটা করতে সময় গেছে। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেটা আশা করছি ফিল্মে কম হয়, তাও ফিল্মের জন্যে ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে সেই আলোচনাগুলো হয়েছে এবং সেগুলো ভীষণ পজিটিভ। কিন্তু যেটা হয়েছে যে প্রযোজনা যে সংস্থা যারা কাজ করছেন বা তাদের সঙ্গে যুক্ত যে দুটো নাম, তারা যদি যেখানে জড়িয়ে থাকবেন, এবং আমাদের বিজ্ঞপ্তি এক্ষুনি বেরোচ্ছে, আমরা ওইগুলোই কমপ্লিট করে এলাম, তাদের সঙ্গে আমাদের অভিনেতারা বা আমাদের কলাকুশলীরা কেউই কাজ করতে রাজি নয়, এবং আমরাও চাই। আমরা ভয় পাচ্ছি, আমরা ওদের জিজ্ঞেস ভয় করেছি, পাচ্ছি। ওরা কেউ চাইছে, কারণ সবাই ভয় পাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আমরা উত্তরও চাইছি, মানে উত্তর চাইছি মানে এখানে তো অন্য কোনো উত্তর নয় যে ছেলেটি কী করেছে, যেটা আমি তখনও বললাম যে সবারই, আমার মনে হয় তোমাদেরও এখানে যারা উপস্থিত চাইছো যে রাহুল মানুষটা কীভাবে চলে গেল বা রাহুল দা মানুষটা কী, এই একটা সিম্পল ক্ল্যারিফিকেশান আমাদের সারা পশ্চিমবাংলার বাঙালি, সারা ভারতবর্ষের বাঙালি, সারা পৃথিবীর বাঙালির এটার জন্য অপেক্ষা করছে। আর তার ঘরের 11 বছরের বাচ্চারা তো অপেক্ষা করছে, তার মা অপেক্ষা করছে এটা জানার জন্য। এইটুকু। দাদা ম্যাজিক মোমেন্টসের পাশাপাশি অর্গানিকও তো যেহেতু যুক্ত, ওই আমরা বলে জানি। দিলাম এটাই মানে এটা যেখানে যেখানে আমি যুক্ত কোম্পানির আছে, নামগুলো অত হ্যাঁ, জানি না। যেখানে যেখানে যুক্ত আছে এই নামগুলো, সেই সেই জায়গাতে আমাদের শিল্পী কলাকুশলীরা কাজ করতে ভয় পাচ্ছেন। তাই আমরা ততদিন কাজ করা থেকে বিরত থাকবো। যে প্রশ্নটা তোমার, সেটা হচ্ছে যতদিন না আমরা হয় ওদের পক্ষ থেকে কোনো ক্লিয়ার ক্ল্যারিফিকেশন পাচ্ছি সমস্ত আর্টিস্টদের কাছে, বা কোর্টের থেকে কোনো ক্ল্যারিফিকেশন পাচ্ছি, ততদিন আমরা বিরত থাকবো। আর একটু পরে বোধহয় এতক্ষণে হয়েও গেছে হ্যাঁ, আমাদের বিজ্ঞপ্তি ওই দিয়ে আমরা দিয়েছে। যেরকম বিজ্ঞপ্তি দিই সেটা ওটা দিয়ে আরও দিয়েছে। ক্লিয়ার করে দিচ্ছি যাতে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, কনফিউশনগুলো তৈরি না হয়। দাদা। আর সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ দেবদা একটা পোস্ট করেছে 72 ঘন্টা, আবার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো, 72 ঘন্টা তো টাইম নিয়েছে দাদা। আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে রাহুলই, আমি আবার বলছি বারবার, আমাদের সবাইকে অদ্ভুতভাবে একত্র করেছে এখানে। আমি যেভাবে অপারেট করি, আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি ফোরামের সঙ্গে, আমি যুক্ত মেম্বার 1। তো আজকে যদি আমি ফোরামের সঙ্গে কোনো পদের নাও থাকতাম, তাতেও যদি এরকম রাহুলের মতন বা আরও এরকম একটা কোনো ঘটনা হতো, আমি একইভাবে দাঁড়িয়ে থাকতাম। এখানে আমার কোনো এজেন্ডা নেই, বাট ইনফ্যাক্ট আমাদের কারোরই কোনো এজেন্ডা নেই। এটা একদম অদ্ভুত একটা ঘটনা, মানে আমার তো কেরিয়ার পথেই আমি শুনিও নি। আমার রঞ্জিত কাকু মানে তো বোধহয় একই কথা একই বললেন। কথা বললেন যে মানে আমার বাবাদের সময় থেকে আমি এরকম ঘটনা শুনিনি, যে এখানে কোনো অন্য বিরোধিতা নেই, অন্য কোনো কেস নেই, অন্য কোনো সেরকম। সেখান থেকে আমারও মানে খুবই, আমাদের সবারই খুব কষ্ট হচ্ছিল এই কথাটা বলতে, কারণ যে মানুষগুলো সম্পর্কে বলছি তারাও যে আমাদের একটা শত্রুতা নয়, সেটা অন্য জায়গায় হয়। কিন্তু কেন, এই কেনটার উত্তর নেই। আর এটা দেব লিখেছে, আমরা উপরে আলোচনা করতে করতে এটা উঠে এসেছিল নিশ্চয়ই। আমি দেখো, এখন আমরা সবাই খুব ইমোশনাল সেন্সিটিভ হয়ে আছি। আমি মানুষটা তো খুব ইমোশনাল, এটা আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ জানে, তোমরাও জানো। মানে আজকেও কথা বলতে বলতে আমার 2-3বার চোখে জল এসে গেছে। আমি হচ্ছে আমাদের এই যে ইমোশনাল ট্রিপটার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, আমরা সবাই বলতে সবাই, সেখান থেকে বেরিয়ে এসে লেটস ট্রাই একটা সুস্থতার মধ্যে দিয়ে যদি কাজটা হয় তাহলে বোধহয় ভালো হয়। কারণ এটা ঠিক যে আজকে বহুদিন পর তোমরাও দেখেছো যে এরকম একটা সংযোগ, এত সংযোগই মানুষ। বলবো, এতগুলো মানুষ এখানে এসছেন। এবং আমি আবার বলছি, বাংলা সিনেমা আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি, লড়াই করে গেছি। আমাদের একমাত্র জোর বলি, স্ট্রেংথ বলি, গর্তে পড়েছি, গর্তের থেকে উঠেছি, সেটা হচ্ছে আমাদের একটাই, সেটা আমরা সবাই এক। যতদিন না আমরা এটাকে, এই একত্রটা আমরা মন থেকে পরিবার বানবো, ততদিন কিন্তু আমাদের প্রচুর আপস অ্যান্ড ডাউন, তার সুযোগ অনেক মানুষ নেন। কারণ আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের মধ্যে ওই ইউনিটিটা আছে। আমার মনে হয় আজকে রাহুল আমাদের এই ইউনিটিটাকে একবার, এটা আমাদের কাছে কাম্য ছিল না, কিন্তু এটা ইট ইজ ডেডিকেটেড টু রাহুল। আরেকটা বিষয় দাদা, অর্গানিকের সঙ্গে যেই ধারাবাহিকগুলো জড়িত, তাহলে সেইগুলোর কাজ কি হবে? মানে সেগুলো না, বললাম তো, ওই আমরা যে দুটো নাম বলেছি, সেই দুটো নাম যেখানে যেখানে জড়িত আছেন, যতগুলো কোম্পানিতে জড়িত আছেন বা যত জায়গায় জড়িত থাকবেন, কোনো জায়গাতেই আমরা কাজ করতে সাহস পাচ্ছি না। তো যে দুটো হোক, 3টে হোক, 5টা হোক, 10টা হোক, কোনো জায়গাতেই কাজ করতে আমরা সাহস পাচ্ছি না।